সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় ধানের পরাগায়ন কিভাবে হয়, এই পরাগায়ন অবস্থায় আমরা কি কি স্প্রে করতে পারবো এ নিয়ে বিস্তারিত আলোচনা। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, ধান চাষ করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই ধান চাষি ভাইরা। ধান চাষ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন, এই সমস্যার ফলে আজ কৃষকরা ধান চাষ ছাড়ে দেওয়ার মতো। আমরা তো বাঙালি, ধান চাষ এরপরও ধান চাষ করতে হবে। আমরা হচ্ছে বাঙালি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই আমাদের এই পরাগায়নটা কিভাবে হয়, এই পরাগায়ন সম্বন্ধে আজকের বিস্তারিত আলোচনা। আমাদের ধান পরাগায়ন হয় প্রত্যেকটি কৃষক বা প্রত্যেকটি ব্যক্তি জানা হয়। আমরা এই পরাগায়ন সময় আমরা কখন স্প্রে করতে পারবো, এই সময়টা কখন। এখন আমি বলবো এই ধানের সৃষ্টি বা এই 1 বিঘা জমি, এই 30% জমি সম্পূর্ণ পরাগায়ন হতে কতদিন সময় লাগবে, এই সৃষ্টির কথা বলছি। এই সৃষ্টি আপনি দেখেন সম্পূর্ণটাই কিন্তু লাল হয়ে গেছে। এই লাল হওয়ার পর দেখবা যে রেণুগুলো ছিল, রেণুগুলো শুকিয়ে লাল হয়ে গেছে। এই লাল হয়ে গেলে আপনার কিন্তু পরাগায়ন হয়েছে। আর যাদের যেগুলো ওই রেণু সাদা সাদা রেণু এখনো প্রকাশ করতে, এগুলো এখনো পরাগায়ন হয়নি। তা আমাদের এই 30% জমি পরাগায়ন হতে বা সম্পূর্ণ ধানে পরিণত হতে 10 দিন লাগবে। এই 10 দিন লাগবে। এর আগে কিন্তু আমাদেরকে এই জমিটাতে ব্যাপক সাদা শীত দেখা যাবে, বা প্রাকৃতিক গাছাতি হোক বা সময় মতো ডোজ না বুঝতে পেয়ে এই সাদা শীতের প্রভাব। যখন এই ধানটি যখন কার্যকর অবস্থায় রয়েছিল, তখনই কিন্তু আমাদের দুইটি গ্রুপের কীটনাশক, একটি হচ্ছে কীটনাশক, একটি হচ্ছে কীটনাশক। এই মা পাতাটি বার হওয়ার পরে বা পতাকা পাতাটি বের হওয়ার পরে স্প্রে করা অতীব জরুরি। সে কথা এনারা ওই সময় এই রোগটা ধরতে পারেনি। তাই এখন আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হয়েছে যে ধান মতো অবস্থাও স্প্রে করা যাবে। স্প্রে করার সময়টা আমরা কখন এই স্প্রেটা করব, আমাদের কিন্তু 9টা থেকে 11:30 পর্যন্ত ধানের পরাগায়ন হয়। আমরা এই সময়টি বাদ দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারাদিন স্প্রে করতে পারবো। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আমরা দীর্ঘদিন জেনে আসছি যে ধান যে সময় বের হয় বা ফুল অবস্থায় হয়, জেনে আসছি যে স্প্রে করা যায় না। আমরা জেনে আসছি এটা ভুল, কিন্তু আজকে আপনাদের একবার বিস্তারিত বলতে যাই। আপনাদের স্প্রে সবসময় 9টা থেকে 11:30টার পরে স্প্রে করবেন। 9টা থেকে 11:30 পর্যন্ত স্প্রে করলে আপনার ধানে কখনো দানা হবে না, সম্পূর্ণই সিটাই পরিণত হবে। সম্মানিত ধান চাষি ভাইরা, এইখানে ভালোভাবে মনোযোগের সাথে শুনবেন বা জানবেন বা দেখবেন। আপনার 9টা থেকে 11:30টার মধ্যে স্প্রে করলে সম্পূর্ণ সিস্টেম কিন্তু চিটাই পরিণত হবে। এই জন্য আপনার 9টা থেকে 11:30 পর্যন্ত কখনো স্প্রে করবেন না। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারাদিনে স্প্রে করবেন। আপনাদের একটি ভুলের কারণে আজ আপনার সাজানো গোছানো যে এত ব্যয়বহুল করে আবাদ করছেন, এই আবাদ কিন্তু আর এই পরাগায়ন, ধানের পরাগায়ন সবসময় বাতাসের মাধ্যমে। সম্মানিত ধান চাষি ভাইরা, যদি ভিডিওটি আপনাদের কিছু উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ব্যাপক সংখ্যক বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব করা সোনার দেশ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনার সকলে